বর্তমান সময়ে ফেসবুক ওপেন করলেই এই রকম অনেক ছবি দেখতে পাবেন। এখন পর্যন্ত যারা ভাবছেন এই ছবিগুলো কিভাবে এডিট করে, তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন দেখে নেওয়া যাক ট্রেন্ডিং ফটো এডিটিং। প্রথমে আমরা ওপেন করে নিব গুগল প্লে স্টোর অ্যাপসটি। গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে আমরা লিখব ফটোল্যাব। ফটোল্যাব লিখে সার্চ করার পরে প্রথমে যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আমরা সরাসরি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের ফোনে। এখানে অনেকগুলো ছবি দেখতে পাবেন, অর্থাৎ আপনি যে ধরনের ছবি এডিট করতে চান সেই ছবিটি ক্লিক করে আপনি ওই ধরনের ছবি এডিট করতে পারবেন। তো বর্তমান সময়ে ফেসবুকে যে ছবিটি খুব বেশি চলছে, এই ছবিটি এডিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ট্রেন্ডিং অপশানে। ট্রেন্ডিং অপশানে ক্লিক করলে দেখতে পাবেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি এডিট করা ছবিগুলো এখানে দেখতে পাবেন। তো আমরা প্রথমে একটি ছবি সিলেক্ট করে নিব, তারপর এই ছবিটার মতো আমরা এডিট করব। তো এটাতে ক্লিক করার পর আমরা অলে ক্লিক করব। অলে ক্লিক করলে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটি ছবি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, এই ছবিটা নিয়ে আমরা এডিট করব। এরপরে যে নিচের দিকে ডান কোনায় অ্যারো বাটনে ক্লিক করব। এরপরে কিছু অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে সেগুলো আপনারা কেটে দিবেন। তারপরে কিছু সময় অপেক্ষা করতে হবে, আশা করি ছবিটি খুব দ্রুত এডিট হয়ে যাবে। ওকে, ছবিটি আমাদের এডিট হয়ে গেছে। তারপরে এখানে প্লাস বাটনে যদি ক্লিক করেন বেশ কিছু অপশন পাবেন, অ্যানিমেট অপশন, আর্ট অ্যান্ড ইফেক্টস, অ্যাড ইউর টেক্সট। অর্থাৎ ছবিতে যদি আপনি আপনার কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে সেখানে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবেন, ইফেক্টস অ্যাড করতে পারবেন, অ্যানিমেট অ্যাড করতে পারবেন। আপনি চাইলে সেগুলো অ্যাড করে নিতে পারেন। এরপরে ছবিটি সেভ করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে সেভ অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক ছবিটি সেভ হয়ে গেছে। এছাড়াও আপনি এই ছবিটি সরাসরি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মেল এটার মাধ্যমে শেয়ার করতে পারবেন অন্যের সাথে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন।